সবাইকে জয় যিশু। ইম্মানুয়েল, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক যে আরেকটি ঈশ্বর আমাদের নতুন দিন দেখতে সাহায্য করেছে, আর সেই জন্য মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে আজকের ঈশ্বরের বাক্য থেকে কিছু বলার সুযোগ হয়েছে, আর সেই জন্য আমি আমার মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আজকের আমার প্রচারের মূল বিষয় হচ্ছে অব্রাহামের পরীক্ষা। আর যেটা লেখা রয়েছে, আমরা যদি দেখি পুরাতন নিয়ম, সেই আদি পুস্তক তার 22 অধ্যায়, যদি 1 পদ থেকে 23 পদ 24 পদ যদি আমরা পড়ি, তা সেখানে আমরা দেখতে পাব যে অব্রাহামের পরীক্ষার বিষয়ে। তা আমি সবগুলো পড়ব না, যদি আমরা এখানে পড়ি তাহলে সময় অতিবাহিত হয়ে যাবে। আর সেই জন্য আপনারা যারা রয়েছেন বা আপনাদের কাছে যাদের বাইবেল আছে, আপনারা দয়া করে আপনারা এটা পাঠ করবেন এবং আপনারা পড়বেন। তাই আজকে যদি আমরা দেখি যে অব্রাহামের পরীক্ষা, অব্রাহাম প্রথমে কে ছিল, আমরা কেউ বলতে পারবো? অব্রাহাম ছিল মহাজাতি পিতা বা আদি পিতা আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি অব্রাহাম হচ্ছে ঈশ্বরের সন্তান, কারণ ঈশ্বর অব্রাহামকে বেশি ভালোবেসেছিল, আর সবথেকে বেশি ভালোবাসত অব্রাহামকে। আর অব্রাহাম ঈশ্বরের সাথে সর্বসময় তিনি থাকতেন। ঈশ্বর অব্রাহামকে একদিন আশীর্বাদ করেছিল যে অব্রাহাম, আমি তোমাকে আকাশের নক্ষত্রর ন্যায় এবং সমুদ্রের বালুর ন্যায় আমি তোমার সন্তান দেব। কিন্তু অব্রাহাম সেটা কিছুতে বিশ্বাস করতে পারেনি। পরবর্তীকালে আমরা দেখি যে অব্রাহাম এবং তার স্ত্রী সারা, আমরা দেখেছি যে সারা হচ্ছে নামের অর্থ হচ্ছে রাজকন্যা। আর সেই সারা হচ্ছে যখন 90 বছর এবং অব্রাহামের বয়স 100 বছর, আমরা জানি বা আমরা যদি আমরা দেখি যে ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিল যে অব্রাহাম, আমি তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেব। অব্রাহাম সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল, কিন্তু তার স্ত্রী সে বিশ্বাস করেনি, কারণ সে হেসে উড়িয়ে দিয়েছে যে এটা কি করে সম্ভব, এখন আমার বয়স 90 বছর, তোমার বয়স 100 বছর হয়ে গেছে, তাহলে এটা কি করে সম্ভব। কিন্তু অব্রাহাম সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল যে ঈশ্বর তোমার গর্ভে সন্তান দেবে। আর পরবর্তীকালে যদি আমরা দেখি, সেই ঈশ্বর সেই সারার গর্ভে সন্তান দিয়েছিল, আর তখন তার বয়স ছিল কত? 90 বছর। আর সেই 90 বছর বয়সে সেই সারা তার একমাত্র পুত্র ইসাহাককে জন্ম দিয়েছিল। আর সেই ইসাহাকের নামের অর্থ হচ্ছে, আমরা কেউ কি বলতে পারবো? আমরা কেউ কেউ জানি? ইসাহাকের নামের অর্থ হচ্ছে হাস্য। কারণ সারা যখন ছিল, অব্রাহাম যখন সারাকে বলেছিল যে তোমার গর্ভে সন্তান হবে, তোমার ঘরে সন্তান আসবে, কিন্তু সেই সারা হেসেছিল, সেই জন্য সেই সারার পুত্র ইসাহাক তাকে হাস্য নামে অর্থ দিয়েছিল। আর সে আমরা দেখি সেই অব্রাহাম আস্তে আস্তে যখন তিনি ঈশ্বরের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছিলেন, কারণ অব্রাহাম তার একমাত্র পুত্র সেই ইসাহাককে নিয়ে অনেক আনন্দ মেতে উঠেছে। কারণ আমরা দেখছি যে 100 বছর বয়সে যদি কোনো মানুষের যদি সন্তান হয়, যেখানে
বলে দিয়েছিল যে তোমার কোনো সন্তান হবে না। আজকের আমরা যারা অনেক বিশ্বাসী আছি, আজকে আমাদের এক দিদি এসেছে, তার দেখতি তার গর্ভে কোনো সন্তান হয়নি, ডক্টর বলে দিয়েছে সন্তান হবে না, কিন্তু ঈশ্বর আমরা দেখছি সেই সারারও ঠিক বাচ্চা হবে না, বয়স হয়ে গিয়েছে, কিন্তু ঈশ্বর সারার গর্ভে সন্তান দিয়েছে। আজকের আমি আমার দিদিকে আমি তাই বলতে চাই, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে ঈশ্বর আপনার গর্ভে সন্তান দেবেই দেবে। কারণ আমরা দেখছি সেই সারা বয়স যখন 90 বছর হয়েছে, তার গর্ভে যদি সন্তান দিতে পারে, তাহলে আপনার গর্ভে কেন সন্তান দেবে না ঈশ্বর? আমরা দেখছি সেই ইসাহাক যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, তাদের পরিবারে একটা আনন্দ এসে গেছিল। আর ঈশ্বর তখন অব্রাহামের কাছে এসেছিল, অব্রাহাম তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো, না আমি যে তোমার যে সন্তান দিয়েছি সেই সন্তানকে তুমি ভালোবাসো? অব্রাহাম বলেছিল, প্রভু আমি তোমাকে ভালোবাসি, কারণ এই সন্তান তোমারই সন্তান, এই সন্তান তোমারই দেওয়া, অথবা আমি আমার সন্তানকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার সন্তান থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। ঈশ্বর বলছে, যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার একমাত্র যে পুত্র আছে, তোমার একজাত পুত্র ইসাহাককে আমার উদ্দেশ্যে বলিদান করতে হবে। অব্রাহাম তাতে রাজি হয়েছিল। আজকে আমরা যারা বিশ্বাসী, আমরা এখানে বসে আছি, অনেক সময় ঈশ্বর হয়তো আমাদেরকে পরীক্ষা নিতে পারে। সাপোজ আমি এখানে একজনকে নাম ধরে আমি ঠিক বলবো না, যদি সাপোজ আমার কথা যদি আমি বলি যে আমার একটা ছেলে রয়েছে, যদি ঈশ্বর যদি আমার কাছে চায় যে শশাঙ্ক তোমার ছেলেটাকে আমার উদ্দেশ্যে বলি দিতে হবে, আমি কি দিতে পারবো? আমি জানি আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমাদের রক্ত মাংসের শরীর, আমরা হিউম্যান বডি আছি, অনেক সময় আমরা নার্ভাস হয়ে পড়ি যে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমি কেন ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেবো? কিন্তু আব্রাহাম সে কিন্তু পিছপা হয়নি, সে ঈশ্বর বলেছে, ঈশ্বরের উদ্দেশ্যে সে বলিদান করার জন্য সে প্রস্তুত হয়ে গিয়েছে। তখন কি করলো আব্রাহাম? পরবর্তীকালে যদি আমরা দেখি, আব্রাহাম তার দাস দাসী যারা ছিল তাদেরকে নিল এবং ইসাহাকে সঙ্গে নিল এবং কিছু কাঠ নিল। কাঠ নিয়ে তারা কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে সেই পর্বতে। কোন পর্বত? আমরা কি বলতে পারবো? পর্বতটার নাম হচ্ছে মরিয়া পর্বত। আর সেই মরিয়া পর্বতে যখন সেই আব্রাহাম ইসাহাক এবং তার দাস দাসীদেরকে নিয়ে যখন যাচ্ছে, আর আব্রাহাম তার দাস দাসীদেরকে বলল যে তোমরা এখানে বসো, আমি আমার সন্তানকে নিয়ে আমরা একটু দোয়া করতে যাচ্ছি, আমরা প্রার্থনা করতে যাচ্ছি, তোমরা এখানে বসো। আর তখন আব্রাহাম কি করলো? সেই কাঠ এবং তার ছেলে সেই পুত্র ইসাহাককে সঙ্গে নিয়ে সেই মরিয়া পর্বতে উঠছে। আর তখন তার সন্তান তাকে প্রশ্ন করছে, বাবা তুমি তো সেই ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য তুমি যাচ্ছ, কিন্তু মেষ শাবক কোথায়? তুমি তো কাঠ নেচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ, তুমি যাচ্ছ, তাহলে তোমার সঙ্গে যে মেষ শাবকটা কোথায়? মেষ কোথায়? আব্রাহাম বলেছিল, ঈশ্বর যোগাইবেন। হালেলুয়া। কারণ আব্রাহামের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, সে বলেছিল ঈশ্বর যোগাইবেন। জিহোভা জিরি, আমরা প্রত্যেকে জানি জিহোভা জিরি নামের অর্থ হচ্ছে ঈশ্বর যোগাইবে। আর তখন আব্রাহাম সেই ইসাহাককে সঙ্গে করে নিয়ে সেই মরিয়া পর্বতে গিয়েছিল। গিয়ে সেখানে মরিয়া পর্বতে উঠে তিনি কি করেছিলেন? একটা বেদি তৈরি করেছিল সেই কাঠ দিয়ে, একটা বেদি তৈরি করেছিল। আর সেই কাঠের উপরে দিয়ে যখন ইসাহাক তখন আবার জিজ্ঞাসা করছে, বাবা মেষ শাবক কোথায়? কিন্তু তখন তিনি বললেন ঈশ্বর যোগাইবেন। আর তার পরবর্তীকালে আমরা যদি দেখি, সেই আব্রাহাম ইসাহাকের হাতে পায়ে দড়ি বাঁধছে, হাতে পায়ে যখন দড়ি বেঁধেছে, দড়ি বেঁধে যখন ইসাহাককে যখন সেই যে বেদির উপর তুলেছিল,
বেদির উপর তুলেছিল, কিন্তু ইসহাক কোনো প্রতিবাদ করেনি। ইসহাক কোনো শব্দ করেনি, কোনো প্রতিবাদ করেনি। আর তখন আব্রাহাম কি করলো, সেই বেদির উপর তোলার পরে, ইসহাককে তোলার পরে আব্রাহামের কাছে যে তরোয়াল ছিল, সেই তরোয়াল যখন তিনি বার করলেন, আর বার করে যখন সেই ইসহাককে যখন আঘাত করতে যাচ্ছে, আর যখন আঘাত করতে যাচ্ছে, ঈশ্বর উপর থেকে বলছে, আব্রাহাম, তোমার একজাত পুত্রকে তুমি আঘাত করো না। আমি জানি তোমার সন্তান থেকে আমাকে তুমি বেশি ভালোবাসো। অতএব তোমার যে পুত্র আমি তোমাকে দিয়েছি, যে ইসহাককে আমি তোমাকে দিয়েছি, তুমি তোমার সেই সন্তানকে আঘাত করো না। তুমি ওই দিকে, দূরের দিকে তাকিয়ে দেখো যে একটা ঝোপ রয়েছে, আর সেই ঝোপের মধ্যে তুমি দেখো সেখানে একটা মেষ শাবক চড়ছে, আর সেই মেষ শাবকটাকে তুমি নিয়ে এসো। আর আব্রাহাম তখন কি করলো, ইসহাককে নামিয়ে দিয়ে তার দড়ি বাঁধন খুলে দিয়ে সেই ঝোপের কাছে গেল, এবং ঝোপ থেকে সেই মেষ শাবক অর্থাৎ সেই ভেড়াটাকে নিয়ে তিনি চলে আসলেন। চলে এসে তিনি কি করলেন, ঈশ্বরের উদ্দেশ্যে সেই মরিয়া পর্বতের উপরে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন। এর থেকে যেটা আমরা বুঝতে পারি, আজকের আমরা দেখেছি, আমরা যারা মুসলিমরা রয়েছে, আমরা অনেক সময় মুসলিম মানুষরা যারা রয়েছি, আমরাও সেখান থেকে দেখি যে ওইখান থেকে সে যখন আব্রাহামের তার ছেলেকে যখন আঘাত করতে চেয়েছিল, ইসহাককে যখন আঘাত করতে চেয়েছিল, তখন ঈশ্বর ইসহাককে বাঁচিয়েছিল এবং আব্রাহামকে বলেছিল যে তোমার সন্তানকে আঘাত করো না। ওই ঝোপ থেকে একটা যে মেষ শাবক চড়ছে, মেষ শাবকটা আমার উদ্দেশ্যে বলিদান করো। আর সেইখান থেকে সেই আমাদের মুসলিম যারা রয়েছে, আমাদের ভাইরা বোনেরা যারা রয়েছে, ওইখান থেকে সেই কুরবানি শুরু হয়েছিল। আমরা জানি সেই বকরি ঈদ, আমরা জানি অনেক সময় বিশেষভাবে আমরা মুসলিম ভাই বোনেরা আমরা এই বকরি ঈদটাকে আমরা পালন করে থাকি, আর সেইখান থেকে সেই কুরবানি শুরু হয়েছিল। আজকে যারা আমরা রয়েছি, আমরা চিন্তা করি যে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা নিতে পারে, আমরা কি সেই পরীক্ষা দিতে প্রস্তুত আছি? সেই জন্য আমাদের দেহ মন আমরা যেন প্রস্তুত করি। যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় এবং লুক লিখিত সুসমাচারের 4 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে যিশু নিজে স্বয়ং পরীক্ষা দিয়েছিল। তাই খ্রিস্টতে আমার প্রিয়জন, আমরা যেন প্রস্তুত থাকি সেই পরীক্ষা দেওয়ার জন্য। আসুন আমরা চিন্তা করি, আমরা কিছুক্ষণ আমরা মাথা নত করি, আমরা চিন্তা করি যে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা নিতে পারে। আমরা কি প্রস্তুত আছি? যেন আমরা প্রস্তুত থাকি সর্বসময়। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ করুন। আমেন।